হ্যাঁ, এক বন্ধু মারা গেছে। গাড়িটা উপর দিয়েই চলে গেছে। কখন এসে সাইকেল নিয়ে ওদিকে ঘুরতে গেছে আমরা জানি। রোহিণী ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, গুরুতর জখম হয়েছে আরেক যুবক। মৃতের নাম দীপঙ্কর রায় এবং জখম আরেক যুবকের নাম জিৎ রায়। দুজনই বানেশ্বর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকালে দুই বন্ধু বাড়িতে কিছু না জেনেই সাইকেল নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। রোহিণী টোল প্লাজার কাছে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনায় দুই বন্ধুই গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শুকনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় জিতকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দীপঙ্করের মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে খবর, দুই বন্ধু প্রায় পাহাড়ে ঘুরতে যেত। বুধবারও কাউকে কিছু না বলেই তারা বাড়ি থেকে চলে গিয়েছিল পাহাড়ে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা জানতে পারি 1-1:30টার দিকে। খবর তো আমরা কিছুই জানি না, আমরা বাড়িতেই ছিলাম, ঘরেই ছিলাম। ও সকালে খাওয়া দাওয়া করে কাজে গেছে, এখানেই পাশেই কাজ, আমাদের পাড়ার পাশে কোম্পানিতে, কার্টুন কোম্পানিতে। আচ্ছা, তো হাইটেই গেছে। পরে কখন যাই সে সাইকেল নিয়ে গেছে আমরা আর দেখতে পাইনি। আমরা ঘরেই ছিলাম, আমাদের এখানে অষ্টপ্রহর হয়েছিল, অষ্টপ্রহরের সব হিসাব করতেছিলাম। তারপর ঘরেই ছিলাম সবাই, দাদারা, ওই দাদা, 4-5 জন ছিলাম। কখন এসে সাইকেল নিয়ে ওদিকে ঘুরতে গেছে আমরা জানি না। আচ্ছা, আমার বাড়িতে খবর আসছে, আরেকজন যে ছিল ওর মা খবর পাইছে, ওর মা এসে খবর দিচ্ছে। তখন আমার মিসেস আমাকে ফোন করে, তখন আমরা বাড়ি এসে সাত যাই। দীপঙ্কর রায় স্কুলে পড়তো, আমার একটা ছেলে একটা মেয়ে। খাওয়া দাওয়া করছে রীতিমতন, যেরকম কাজে যায় সে ছুটি থাকলে ঘুরতে দিকে যায়। মানে কি মাঝে মাঝে এরকম যাই তো ওরা? মাঝে মাঝে যায়, আবার চলেও আসে, তাড়াতাড়ি করে চলে আসে, আধা ঘন্টা 1 ঘন্টায় চলে আসে। কালকে যে 3-4 ঘন্টা এরকম থাকবে আমরা বুঝতেই পারিনি। খেলা কোথায় বলে খেলা আছে, খেলা দেখতে যাবে। আচ্ছা, 11টার দিকে ফোন করছি, তাও কথা হয়েছে ছেলের সাথে। 1টার দিকে ফোন করছি, তাও কথা হয়েছে ছেলের সাথে। তারপর থেকে মোবাইল উঠায় না। এখন আর কি মাথা, এখন ওই তো মাথা ঘুরতেছে, বমি করতেছে না। তো 2:10 বলে হয়েছে, খবর পাইছি 2:30-3টার দিকে। আমি তো অনেক পরে খবর পাইছি অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে। তারপর খবর শুনে তো আমরা গেলাম, জিতের বাবা মা এখানে আসো, অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরা সিরিয়াস। তখন তো আমরা এখানে গেছি, নিয়ে আসলাম, হাসপাতালে ভর্তি করা। 2 বন্ধু গেছে, বলে যায় নাই বাড়িতে, সাইকেল নিয়ে গেছে। হ্যাঁ, এক বন্ধু মারা গেছে। খবর পেয়েছিলাম 3:30টার দিকে। ওরা দুজন মিলে গেছিল ঘুরতে, ঘুরে আসার পথে মানে এই ঘটনাটা ঘুরতে ও গেছিল, আর জিৎ নামে ওর একটা বন্ধু গেছিল। ও আমার মামার ছেলে। আচ্ছা, বাড়িতে কিছু বলেনি, ও এক খাওয়া দাওয়া করে কাজে গেছিল। কাজে থেকে কাজ তো সেরকম কিছু করে না, মানে বাড়ির পাশেই গেছিল। ওখান থেকে বাড়ি আসছে আরেকবার ঘুরে, সাইকেল নিয়ে বের হয়ে গেছে। বাড়িতে মানে কেউ জানে না। বাড়ি থেকে 9:30 এরকম নাগাদ। ওর মা ফোন করতেছে ওকে, বলে 1টা বাজে গেল, বাড়িতে কেন এখনো নেই। তো ফোন করতেছে, তো পরে আর কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল সুইচ অফ। অ্যাকচুয়ালি ফোন করে বাড়ি থেকে বলছিল যে আপনার ছেলে একটু ইনজোর হয়েছে, তাড়াতাড়ি চলে আসো। আমরাও সঠিকটা জানি না, আমরাও কাজে গেছিলাম। আমাদের ফোনের মারফত থেকে কথা হয়েছিল। আমার পাড়াটাই একটা দাদা গেছিলো, দাদা যাই বললো যে ডাইরেক্ট ওর মা বাবাকে বলতে পারে না যে মারা গেছে। তো তারপর যাই ও আস্তে করে আসে বললো যে স্পট ডেট হয়ে গেছে। আর ওর সাথে বন্ধু যে ছিল ও মানে চটকায় অন্য সাইডে পড়ছে। ও এখন শিলিগুড়ি সিভিলে আছে। আচ্ছা, শিলিগুড়ি সিভিলে আছে, ওর বাড়ির লোক ওখানেই আছে। এখন কি আছে ওটা আর বলতে পারবো না। ওর খালি শোনা গেল যে একটু ইনজোর হয়েছে, মোটামুটি তাও ওকে ভালোই লাগছে। এখন ছেলে মানুষ, এখন বাড়িতে কাজের কথা বলে গেছে, সাইকেল নিয়ে ঘুরতে গেছে। তোমার রোহিণী টোল ট্রাক্টর আশেপাশে ওখানে কথা হচ্ছে, আমি স্পটে যাইনি গতকালকে। তো ওই খবর পাইতে পাইতে আমাদের ওই 2টা-2:30। তারপর তো ওর মা বাবা গেছিল, ওর বাবা গেছিল, ওর সঙ্গে ওর বাবার বন্ধুরা 5-6 জন মিলে গেছিল। আমার নাম শ্রীদয়াল হরি রায়। ওই প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী, আমার ভাস্তা হয়। আপনার ভাস্তা? তারপরে শুনতে পারলাম যে ওখানে যে আর্মি ক্যাম্পে ছিল, ওখানে ওরা নিজে একটু ট্রিটমেন্ট যেটা ইনজোর হয়েছিল ওকে একটু ট্রিটমেন্ট করছিল। ট্রিটমেন্ট করার পরে তারপর তো মালের গাড়ি, সঠিকটা বলতে পারবো না, কিন্তু ছোট গাড়ি দিয়ে হয় নাই, মালের গাড়ি দিয়েই হচ্ছে। হ্যাঁ, মাজদা গাড়ি দিয়ে হচ্ছে। গাড়িটাও ওখানে ছিল। হ্যাঁ, গাড়িটা উপর দিয়েই চলে গেছে।
ফ্যামিলিতে আছে, ও তো সবাই আছে, একটা দিদি আছে, মা বাবা, ওর ঠাকুরদা ঠাকুরমা সবাই আছে। বাড়ির একাই ছেলে, ছেলেটা ছোট, বোনটা বড়। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।